আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান, তোমার শ্বশুর আমার পাশেই বসা আছে, কথা বলো। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবুজি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখানে সবকিছু রেডি আছে, কাজী সাহেব চলে আসছে, আমরা এখনই বিয়ের কার্যক্রম শুরু করব। বাবুল, এই কাজী সাহেবের ফোনটা দিও। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, 6 মাস পর যেহেতু বাড়িতে এসে অনুষ্ঠান করবা, তো 6 মাস পরে বিয়েটা করতা, টেলিফোনে করার কি দরকার? আসলে কাজী সাহেব, বকুলের ছবি যখন আমি দেখছি, প্রথম দেখাতে বকুলকে আমার ভালো লেগে গেছে। বকুল খুবই ভালো মেয়ে, তাছাড়া ওর পরিবারও খুব ভালো। আর 6 মাস পরে আমি দেশে আসতে আসতে যদি বকুলের আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, এই জন্য আমি টেলিফোনে কাজটা সেরে ফেলতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মহান আল্লাহ যার সাথে যা বিবাহ ঠিক করে রাখছে, আসলে সেইভাবেই তো হবে। যাই হোক, আর সময় নষ্ট না করি বিয়ের কাজটা শুরু করে ফেলি। এই না, আচ্ছা উকিল দিবে কে? আমি। আপনি না? পরানপুর নিবাসী জনাব করিম ভূঁইয়ার মেয়ে বকুল আক্তারের সাথে বকুল আক্তারের সাথে ডুমুরিয়া নিবাসী জনাব সালাম মোল্লার ছেলে ওসমান মোল্লার সাথে ওসমান মোল্লার সাথে 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করিলাম। আপনি যদি রাজি থাকেন বলেন বিসমিল্লাহ কবুল। আপনি যদি রাজি থাকেন বলেন বিসমিল্লাহ কবুল। আহা বাবা, লজ্জা পাওয়ার কিছু নাই, বলেন বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। এবার ক্যামেরাটা আমার সাথে। মামুনি, এবার আপনি বলেন বিসমিল্লাহ কবুল। ওমা কবুল বল, দেরি করিস না, সময় নষ্ট করিস না, কবুল বল। মামুনি, দেরি করা ভালো না, কবুলটা বলে ফেলেন, বলেন বিসমিল্লাহ কবুল। পারে বিসমিল্লাহ বলে কবুল কর। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বিয়ের কাজ তো শেষ হলো, আপনারা শুনলেন। ছেলেও আলহামদুলিল্লাহ বলছে, মেয়েও আলহামদুলিল্লাহ বলছে। এবার চলেন মোনাজাতটা করে ফেলি। আল্লাহুম্মা আমিন।